আল্লাহ তাআলার বরকতময় একটি জায়গা, মুসলমানদের জন্য প্রথম কিবলা, সুলাইমান আলাইহিস সালাম নির্মিত একটা মসজিদ, একটা ঘর, যেই মসজিদের নাম আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহর দেওয়া নাম, ইলাল মসজিদিল আকসা। তাহলে মসজিদ আকসার নামটা দিয়েছেন কে? আমার আপনার বাড়ির আশেপাশে যে মসজিদের নাম কে দিয়েছে? আমরা দিয়েছি। আমরা দেই নাই? আমরা দিয়েছি। অমুক গ্রামের নামে মসজিদ হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে একটা মসজিদ, যে মসজিদের নাম আল্লাহ তাআলা নিজে নামকরণ করেছেন, সেটা হলো মসজিদ আকসা। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার জন্ম মুসলিম পরিবারে হয়েছে। মুসলিম পরিবারের জন্ম নিলেই কি মুসলমান হওয়া যায়? না। হিন্দুর ছেলে হিন্দু হয়, বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি ঈমান না থাকে। কি না থাকে? ঈমান না থাকে। ঈমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষতির মধ্যে, মানুষ যেন ক্ষতির সম্মুখীন যেন না হয়, সতর্ক করার জন্য মহান রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় সুন্দর করে বান্দাকে সাজেশন দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। সাধারণভাবে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ছাড়া খুবই কমন সূরা যারা পারেন সুন্দর করে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, কালের কসম খেয়েছেন, কারণ সময়টা এত মূল্যবান। সোনার যে দাম, সোনার চেয়েও মূল্যবান হলো সময়। কারণ এই যেমন আপনার জীবন থেকে সময়টা চলে যাচ্ছে বরফ ফলার মতো, বরফ বিক্রেতার মতো। বরফ বিক্রেতা সকালবেলা বরফ বিক্রি করার জন্য, আইসক্রিম বিক্রি করার জন্য বের হলো। সন্ধ্যার মধ্যে ওই বরফগুলো থাকবে না, গলতে থাকবে। সময়ের ব্যবধানে যেমন বরফ গলতে গলতে পানি হয়ে যায়, ঠিক তেমনি আমার আপনার জীবনটা বরফ হলার মতো। জীবন চলে যাচ্ছে, আমার একটা করে সেকেন্ড, মিনিট, ঘন্টা চলে যাচ্ছে। কিন্তু আমার এই জীবনে আমি কি আমল করলাম, কি পাথেয় সংগ্রহ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সময়ের কসম খেয়ে বলছেন, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে ওই সমস্ত বান্দাগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না যাদের মধ্যে 4টা গুণ আছে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান আনতে পেরেছে। এখন আমার দেশে তো বহু মানুষের নামই আছে ঈমান আলী, আছে না? আছে, কিন্তু নামাজ কিন্তু পড়ে না। নাম হচ্ছে রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। এরকম রমজান আলী বহু আছে না নাই? নাম হচ্ছে আলহাজ মিয়া, জীবনে হজই করে নাই, আছে না? নাম হলো ফরজ আলী, সুন্নত নামাজও পড়ে না, আছে কি না? আচ্ছা, নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। ও হেবে রাখেন, গুতাগুতি করেন না। নাম নিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নাম জানতে চান না, আল্লাহ গুণ দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য এক জায়গায় প্রশ্ন করে বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না তা বলতে যাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন কাজের সঙ্গে কথার মিল দেখতে চান। যাদের কথার সঙ্গে কাজের মিল নাই, তারা আল্লাহর ভাষায় তারা ঈমানদার না মুনাফিক। এমন লোক তো আমার দেশের নাই বললেই চলে। আচ্ছা, কথার সঙ্গে কাজের মিল নাই, এই শ্রেণী সবচেয়ে বেশি কারা বলেন তো? কোন শ্রেণী বলেন? আমার দেশের কোন শ্রেণীর লোকগুলো কথার কাজের সঙ্গে 100% মিল থাকে না?
হ্যাঁ, আমি কিন্তু বললাম না, আপনারাই বুঝে নেন। আজকে যদি শুধু নেতৃস্থানীয় ব্যক্তির শুধু কথার কাজ যদি মিল থাকতো, এই দেশটা হয়ে যেত সত্যিকারের অর্থেই সোনার বাংলাদেশ হতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তাহলে কথা আর কাজ যার ঠিক নাই, তাকে আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন, তাকে কি বলেছেন? মুনাফিক। এটা কি আমার গালি না আল্লাহর গালি? দেখে মোল্লা কইছেন, আল্লাহ কইছেন, তো দোষ তো আমার নাই, আল্লাহই গালি দিয়েছে। তাহলে একটা বিষয় আমরা স্পষ্ট হয়ে গেলাম, ইমানদারের কথা এবং কাজ দুই রকম হবে না, একরকম হবে। বলেন একরকম হবে, বলবে যা করবেও তা। আমরা অনেকে মনে করি শেষ রাতে খাবার খেয়েছি, সন্ধ্যাবেলা ইফতার করব, এটার নামই রোজা। সম্পূর্ণ ভুল ধারণা এটা। একজন মহিলা ছিলেন, যে মহিলার সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই সন্তান আল্লাহর পয়গম্বর ছিলেন। তিনি এখনো মারা যান নাই, চতুর্থ আসমানে আছেন। কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আবার আসবেন, তিনি আবার আসবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু খ্রিস্টানরা প্যাঁচ লাগায় গেছে। খ্রিস্টানরা কি করে? আল্লাহর ছেলে এবং তাকে তারা মেরে ফেলে দিয়েছে। তারা বলে ক্রুশবিদ্ধ করে তাকে শেষ করে দেওয়া হয়েছে। তাহলে বলেন এত বড় মিথ্যাচার। আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই। অথচ ইহুদিরা বলতেছে ওজায়ের হলো আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলতেছে ঈসা হলো আল্লাহর ছেলে। যেরকম নাউযুবিল্লাহ। যারা আল্লাহর প্রতি এত বড় মিথ্যা আরোপ করতে পারে, সেই এই দুটো জাতি কি মুসলমানদের কখনো বন্ধু হতে পারে? আসতে বলবেন না, পারে? এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। এই কোরআনে কারীমের ভিতরে কোন নারীর নাম, দ্বিতীয় কোন নারীর নাম আসে নাই মারইয়াম ছাড়া। অথচ যুগে যুগে অনেক মহিষী নারীর বিদায় হয়েছে এই দুনিয়াতে। আসিয়ার নাম কে না জানেন? খাদিজার নাম কে না জানেন? আম্মা জান আয়েশার নাম কে না জানেন? এত বড় দামি দামি নারী, ফাতিমার মতো নারী, ফাতিমার মতো মহিলা, নবজির মেয়ে, এত বড় দামি দামি নারী, কোন মহিলার নাম সরাসরি কোরআনে আসে নাই। আল্লাহ তাআলা একজন নারীর নাম নিয়েছেন কোরআনে এবং একটা সূরার নামকরণ পর্যন্ত করেছেন। সেই নারীর নামটা কি বলেন? মারিয়াম। উনিও রোজা রেখেছেন, উনিও রোজা রেখেছেন। তাহলে রোজা কি আজকের না আগের থেকে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, একদিন রাখতেন আরেকদিন ভাঙতেন, একদিন রাখতেন আরেকদিন ভাঙতেন। তাহলে রোজাটা আজকের না, রোজাটা আগে থেকেই ছিল। কিন্তু ইহুদিরা রোজা রাখে, ওরা সেহরি খায় না। ইহুদিরা সেহরি খায় না, আর মুসলমান কি করবে? সেহরি খাবে, ইফতার করবে। আবার ইফতার ছাড়ে না, সেহরি না খেলে, রোজা না রাখলেও ইফতার মোটামুটি বাদ দেওয়ার চেষ্টা করে না। আমার দেশে বহু মুসলমান হুজুর রোজা তো রাখি না, এক গুনাহ করছে, ইফতার না করে কি গুনাহ কবিরা করবো নাকি? মানে খাওয়ার বেলা আছে, সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি বোঝা যায়? শুনতে পাচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। রোজার মাস তো, গায়ের শক্তি একটু কম থাকলে ইমানের শক্তি একটু বেশি থাকে। গায়ের জোর কম হোক, কিন্তু ইমানের জোরটা বেশি হোক। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রেখেছেন। কি রোজা রেখেছেন? না খেয়ে থাকার না। তিনি কি রোজা রাখছেন আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে বলছেন। আল্লাহ যখন তাকে মা বানাবেন, সেই সময় তার বিয়ে হয় নাই, তার স্বামী ছিল না। আল্লাহ বললেন ইন্নাল্লাহ ইসতাফাকি ইয়া মারইয়াম, হে মারইয়াম, আমি তোমাকে নির্বাচিত করলাম, আমি তোমাকে সন্তান দেব। লাম ইয়ামসাসনি বাশার, এটা কেমন করে সম্ভব আল্লাহ?
কোনো পুরুষ তোমাকে স্পর্শ করলো না, আমার গর্ভের সন্তান আসবে কেমন? আল্লাহ বললেন, মারিয়াম তুমি চিন্তা করো না, ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ তাআলা বাপ মা ছাড়া পয়দা করতে পারেন, সে আল্লাহ তাআলা যিনি আদমকে বানালেন তিনি কি ঈসা আলাইহিস সালামকে বানাতে পারেন না? এই ক্ষমতা, এই একমাত্র পাওয়ার একমাত্র কার আছে? আল্লাহর আছে। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের গর্ভে সন্তান দিয়ে দিলেন। অনেক ব্যাখ্যায় অনেক কথা আসছে, সময় তো কম। আজান কয়টা এখানে? কতটা সময় আছে? সময় আছে জি। আমাকে সময় দিচ্ছেন তো আপনারা? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। এত মোটর সাইকেল আমি বুঝলাম না। ওরে ও সবাই আপনার মোটর সাইকেল আসছে অনেক দূরে। আমি এটাতে মনে হচ্ছে গ্রামের লোক কে কে দেখি হাত তোলেন তো দেখি। গ্রামের লোক কারা? গ্রামের মানুষও তো আছে জি। এই গ্রামের লোকেরা হাঁটাহাঁটি করে না, খালি হুন্ডাই চড়ে, তাই তো মনে হচ্ছে না। আলহামদুলিল্লাহ। ঘোড়া ঘোড়া জাস্ট হর্স। আগে বাড়ি বাড়ি ঘোড়া থাকতো, এখন বাড়ি বাড়ি মোটর সাইকেল হয়ে গেছে। ভালো, দ্রুতগামী যানবাহন, এটা প্রয়োজন আছে, কিন্তু এটার নাম দিচ্ছি আমি মরণ সাইকেল। খুব বেকায়দা, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের হাতে, যারা একটু উঠতি ক্লাস 8, 9, 10 পরে, এদেরকে একটা করে বাইক দিবেন, মোবাইল দিবেন, আর নির্জন একটা ঘর বানায় দিবেন, ব্যাস ও ফেরেশতা হয়ে যাবে। খুব সুন্দর। আপনারা তাহলে মারিয়ামের গর্ভের সন্তান আসলো, এটা দিলেন কে? আল্লাহ। অসম্ভবকে সম্ভব করার যোগ্যতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বানাইছেন কি দিয়া? বলেন কি দিয়া বলেন? কই মাটি কই? মাটি তো দেখি না। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। ঠনঠনে, একটা জায়গায় আসছে ঠনঠনে মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন। আবার এই মাটিতেই আমাকে যেতে হবে, কবরস্থানে আমাকে শেষ অন্তর্বর্তীকালীন সময়টা আমাকে অ্যাড্রেস হিসেবে নিতে হবে। আজকের মাহফিলটা কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল। কবরবাসীদের বিষয়টা আমরা মাথায় সব সময়ের জন্য রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। যখন কোনো গন্ডগোল লাগবে তখন চলে যাবেন কবরে। এই কবরবাসীগুলো শুয়ে আছে, আমার গন্ডগোল করে লাভটা কি? আমরা এটা মাথায় রাখার চেষ্টা করব। কবরস্থানের এই উদ্যোগে মাহফিল মানে কি? শুধু উন্নয়ন কল্পনা। কবরস্থান থেকে আমাদের শিক্ষা নেবার দরকার আছে না নাই বলেন তো? কত রাজা বাদশাহ, কত দাপটে নেতা, কত পাওয়ারফুল লোক, সব কবরে গিয়ে কি হয়ে গেছে বলেন? মাটি। 2 বছর কোন কবরবাসী নাই? আছে 10-12 জন হয়েছে জি, ঠিক আছে। সম্মানিত ভাইরা, তাহলে মারিয়াম রোজা রেখেছেন না খাওয়ার না কথা বলার? বলেন, মারিয়াম রোজা রেখেছেন না খাওয়ার না কথা বলার? না কথা বলার। জি, মনোযোগ দিয়ে শুনতে হবে কথা বলে। মারিয়াম তার রোজাটা ছিল কথা না বলা। আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনে এটা বিস্তারিত সুন্দর করে উপস্থাপন করেছে। কিন্তু পেটের সন্তান আল্লাহ তাআলা দিলেন, স্বামী নাই, সন্তান পেটে আসলো। বলেন তো, এরকম যদি ঘটনা ঘটে তাহলে ওই মহিলার কি হতে পারে বলেন তো? এই সমাজ ছাড়বে? এই সমাজ ছাড়বে না। ধরো ও কার সঙ্গে কি করছে ধরো। ঠিক এমন করেই বর্তমান আল্লাহ তাআলার বরকতময় একটি জায়গা, মুসলমানদের জন্য প্রথম কিবলা, সুলাইমান আলাইহিস সালাম নির্মিত একটা মসজিদ, একটা ঘর, যেই মসজিদের নাম আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহর দেওয়া নাম, ইলাল মসজিদিল
আকসা। তাহলে মসজিদ আকসার নামটা দিয়েছেন কে? আমার আপনার বাড়ির আশেপাশে যে মসজিদের নাম কে দিছে? আমরা দিছি। আমরা দেই নাই? আমরা দিয়েছি। অমুক গ্রামের নামে মসজিদ হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে একটা মসজিদ, যে মসজিদের নাম আল্লাহ তাআলা নিজে নামকরণ করেছেন, সেটা হলো মসজিদ আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদ আকসার আশেপাশেই তাদের বসবাস ছিল। মারিয়াম এত সম্ভ্রান্ত একজন নারী, তিনি নিজেও দামি মানুষ, তার বাপটাও দামি মানুষ, তার বাবার নামেও সূরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান, সূরাতুল মারিয়াম। বাপও আছে, বেটিও আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কি দাম আল্লাহ তাআলা এই পরিবারকে দিয়েছেন। এবং এই পরিবারের ব্যাপারে ওয়াজও করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আমি আদমকে, নূহকে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে, ইমরানের বংশধরকে গোটা পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, মর্যাদা দিয়েছি। সেই মারিয়াম আলাইহিস সালাম হচ্ছেন ইমরান কন্যা। অনেক দামি একজন নারী ছিলেন। আল্লাহ তাকে নির্বাচিত করলেন, সন্তান পেটে চলে এলো। সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল আকসা থেকে বের করে দিল। ওয়াকাফালাহা জাকারিয়া, লম্বা কথা ছিল। বের করে দেওয়া হলো, রক্তাক্ত করে ফেলা হলো। যেই দিকে চোখ দেয় সেই দিকে রওনা দেন। সন্তান পেটে লালন করছেন, সন্তান পেটে ধারণ করছেন, চরম কষ্ট হচ্ছিল, কেউ তার পাশে নাই। এখান থেকে মা বোন আজকের মাহফিলে যারা আসছেন, মারিয়ামকে এত গালিগালাজ দিল, কিন্তু মারিয়াম একটা বারের জন্য মানুষের কথাগুলোকে পাত্তা না দিয়া ধৈর্য ধরলেন কার উপরে? কার উপরে? আজকের সমাজে বহু মহিলা আছে, একটু কটু কথা শুনলেই বলে, এই যে দড়ি দেখছো, ওই যে গাছ, ওই যে ফ্যান, দড়ি দেখছো, আছে না নাই? এই মহিলার আদর্শ নিতে হবে কোন মহিলা থেকে, কোন নারী থেকে বলেন? মারিয়ামকে বলা হলো তুমি অসতী, তোমার চরিত্র শেষ, তুমি নষ্ট হয়ে গেছো। এতগুলো কথা শোনার পরেও তিনি ধৈর্য ধরে সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। কথা সহ্য করাও একটা বড় ঈমানের পরিচয়। কথা সহ্য করতে হবে। সহ্য ক্ষমতা যার নাই, তার ঈমান টিকে থাকতে পারে না। সেদিন আমার মাহফিল ছিল ঝিনাইদার এসপি মহোদয় আমার পাশে বসা। উনি বললেন, হুজুর ইদানিং আপনারা যেহেতু বয়ান করেন, সুইসাইডের উপর, আত্মহত্যার উপর আপনাদের কিছু বয়ান আসা দরকার। আত্মহত্যার পরিমাণটা বেড়েছে। এটা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী জুড়েই বেড়েছে। আপনি জেনে আশ্চর্য হবেন, এমনও দেশ আছে যে দেশে আত্মহত্যা করা আইনে তো, মানে ওই দেশের আইনে ওটা বৈধ। আত্মহত্যা যদি কেউ করতে চায়, গভর্নমেন্ট তাদেরকে বৈধতা দিয়ে দিয়েছে যে আমি অমুক দিন মরে যাব, আমি বাঁচবো না। এমন দেশও আছে পৃথিবীতে। তো এই সুইসাইড, আত্মহত্যা, এটা শয়তানের একটা ওয়াসওয়াসা। যে ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেবে, যা দিয়ে সে মরবে, আল্লাহ তাআলা আদালতে আখিরাতে তাকে তো জাহান্নাম দেবেনি, এবং যা দিয়ে সে মরছে, হয়তো চাকু দিয়ে ছুরিকাঘাত করে মারা গেছে, অথবা রশি দিয়ে ঝুলে মারা গেছে, উযযিবা ফীহি, হাদিসে আসছে ওই জিনিস দিয়ে আবার তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। আত্মহত্যা তো টাঙ্গাইলে নাই মনে হয়। তাহলে এইগুলো ওয়াজকে করার দরকার আছে? আছে, দরকার আছে। বিশেষ করে যুব সমাজও আছে কিছু, হয়তো কাউরে ভালোবাসা, একটু মহব্বত করছে, একটু ক্রাশ না কি কয় এগুলো, হ্যাঁ ক্রাশ না কি কয়, হ্যাঁ ক্রাশ হয়েছে, অথবা সেকা টেকা খাইছে, উল্টাপাল্টা হয়ে গেছে, তো শেষ পর্যন্ত বলে যে আমি জীবনে রাখবো না। তো মরার জন্য কয়েকবার পদক্ষেপ নিয়েও পারে নাই।
তো যখনই একাকী হয় তখন শয়তান কয়, এই যে তুই এখন একা আছিস, এই যে গাছ, এই যে রশি, এই ওয়াজ কে করে? আজ থেকে এই ওয়াজ কে করে? শয়তান। শয়তান কয়, এই যে গাছ, এই যে রশি, কেউ নাই, তাড়াতাড়ি মর, তাড়াতাড়ি মর। তাহলে এই ওয়াসওয়াসা দিচ্ছে কে? শয়তান। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জীবন রক্ষার দায়িত্ব আমার আপনার আছে না নাই বলেন? আছে। এই জীবনকে আমি শেষ করব, এটার জবাব পাই টু পাই নেবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, বান্দা ইন কুনতুম মারদা আও আলা সাফারি, আল্লাহু আকবার, বান্দা তুমি অসুস্থ, তুমি সফরে আছো, রোজা রাখার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। রোজা রাখতেও বলেছেন, রোজা ভাঙতেও বলেছেন। অসুস্থ তুমি, তোমার ইনসুলিন নিতে হবে, তোমার প্রবলেম, তোমার হয়তোবা তোমার সমস্যা হয়ে যাচ্ছে, তুমি ডায়াবেটিসের রোগী, তুমি হাই প্রেসারের রোগী, কোনো প্রয়োজন নাই, তোমার রোজা ভাঙাটাই ফরজ। আল্লাহু আকবার বলেন। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, পরে তুমি আদায় করো যখন তুমি সুস্থ। অসুস্থ যদি নাই হও, কি ফিদিয়াতু তুআমু মিসকিন, তুমি কিছু ফিদিয়া দিবা, কিছু কাফারা দিয়ে দিবা। তাহলে আল্লাহকে আমার আপনার জন্য কঠিন না সহজ? এক সাহাবী রোজার মাসে করছে কি, দিনের বেলা স্ত্রী সহবাস করছে। কি করছেন? স্ত্রী সহবাস করে ফেলেছেন। আমার বয়ান বুঝতেছেন তো সবাই? আমার কথার মধ্যে একটু আজে বাজে কথা কম। আমি চেষ্টা করি কোরআন হাদিস থেকে কিছু কথা বলা, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথা বলে। তো এই স্ত্রী সহবাস করে ফেলছে, যৌবন তো, যৌবনের উন্মাদনা অনেক সময় কাজ করে ফেলে, হয়তো একটা ভুল হয়ে গেছে, সোজা গিয়ে নবীর কাছে গিয়ে বলছে, হুজুর কাম তো সারছে। কি করছো হুজুর? স্ত্রী সহবাস করে ফেলছে, রোজা তো আমার নাই। রাসূল বলেন, কোনো কথা নাই, রোজা রাখো। কয়টা? এই একটা রোজা তোমার নষ্ট হওয়ার কারণে তোমাকে একটানা 60 দিন তোমাকে রোজা রাখতে হবে। তাহলে এক রোজার জন্য কয় রোজা? তাহলে এটা পানিশমেন্ট কে দিচ্ছেন? এক রোজা নষ্ট করবা ইচ্ছা কইরা, তোমাকে কয়টা রোজা রাখতে হবে? 60টা। সাহাবী কয়, হুজুর আমার বডির যে অবস্থা আপনি দেখতেছেন, রাসূল কি বলতেছে, আমার এই বডিতে আমি কি পারবো একটানা 60টা রোজা রাখতে? গরিব মানুষ, দিন এনে দিন খায়, আমি পারবো না এটা। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, 60 জন মিসকিনকে দুবেলা করে খাবার খাওয়া। হুজুর এ তো আমার আরো কাম সারা, এ একটা না রোজা তো রাখতেই পারবো না, আবার বাড়িতে আমার হাড়িতেই খাবার থাকে না, 60 জন মিসকিনকে আমি খাওয়াবো কেমন করে? আমার তো সেই যোগ্যতাই নাই। আমার নবীজি চুপ মেরে বসে থাকলেন, কি বলবে না। সাহাবী বসে আছে, ফয়সালা তো দরকার। আমার নবীর সামনে একজন এক কার্টন ভর্তি খেজুর নিয়ে এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনাকে হাদিয়া স্বরূপ দেওয়ার জন্য আসছে। আমার নবীজি খেজুরের কার্টনটা নিলেন হাতে। খেজুরের কার্টন। ও সাহাবী, স্ত্রী সহবাস করেছো, প্রথম কন্ডিশন রোজা রাখতে পারলে না, দ্বিতীয় কন্ডিশন তুমি নিজে 60 জন মিসকিনকে খাবার দিতে পারলে না, এই যে এক কার্টন খেজুর দিলাম, যাও এক কার্টন খেজুরগুলো দুস্থ অনাথদের মাঝে এটা বন্টন করো। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী কয়, হুজুর আমার মতো দুস্থ অনাথ আর অসহায় অভাবী লোক আর তো এই মদিনায় আর কেউ নেই, আমি কারে দেব? আমার বাড়িতে বাচ্চারা না খেয়ে থাকে। আমার নবীজি একটা মুস্কি হাসি মেরে বলেন, যা তুই খা। যেরকম সুবহানাল্লাহ। পাঠায়। সম্মানিত ভাইরা, ইসলাম তো কঠিন না, ইসলাম সহজ। আল্লাহ আমাকে মাফ করতে চান, কিন্তু আমরা মাফ চাইতে জানি না। আমরা মাফ চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে, ইচ্ছা করে, কোনো কারণ নাই। ভাই রোজা রাখো নাই কেন? গ্যাস। কি হয়েছে? কি গ্যাস? সিলিন্ডার গ্যাস। জানেন সর্বশেষ লেটেস্ট জরিপে আসছে, কানাডার একটা মেডিকেল টিম, মেডিকেলের ডাক্তাররা এক জায়গায় হয়ে তারা রোজাদারদের উপরে গবেষণা চালিয়েছে। একটানা
যদি কেউ নিয়মতান্ত্রিক ভাবে একটা নাকি যদি কেউ রোজা রাখতে পারে, ক্যান্সারের কোষ তার শরীর থেকে বের হয়ে যায়। ক্যান্সারের কোষ সেই দেহে দানা বাঁধতে পারে না। তাহলে আল্লাহ কি রোজা দিয়েছেন অসুস্থ হওয়ার জন্য না সুস্থ হওয়ার জন্য? ডায়াবেটিস হলে ডাক্তার কি খেতে বেশি বলে না কম বলে? তাহলে ডাক্তার যদি খেতে কম বলে, আমার আল্লাহ কি আমার আপনার চাইতে ওই সমস্ত ডাক্তারের চাইতে আমার আপনার ভালো মন্দ কম বোঝেন না বেশি বোঝেন? তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা না খেয়ে রাখতেছেন কি অসুস্থ করার জন্য না সুস্থ করার জন্য? এরপরেও কয় গ্যাস। রোজার মধ্যে ডায়াবেটিস কমছে না? ওনার ডায়াবেটিস ছিল, রোজার মধ্যে ডায়াবেটিস কম। কালকে আমি জুমার খুতবা দিতে গেলাম, আমার এক মুসল্লি ডাক্তার আমার রক্ত নিয়ে বলতেছে, হুজুর ইতিপূর্বে যত চেক আপ করছে আপনার, সন্ধ্যার সময় রিপোর্ট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে রিপোর্ট দিয়ে বলতেছে, হুজুর সবচেয়ে ফ্রেশ রিপোর্ট আজকে আপনার। রোজা দ্য হলি ফাস্ট ইজ অ্যান এক্সিকিউটিভ প্রোগ্রাম। এটা একটা বিশেষ একটি প্রোগ্রাম যা দিয়ে নৈতিক শারীরিক সব দিক থেকে বান্দাকে আল্লাহ তাআলা পিওর হয়ে দেখতে চান। আল্লাহু আকবার বলো। গাছে বেশি পানি দিলে গাছ মরে না বাঁচে? হ্যাঁ মরে না? মরে তো। তা আপনার দেহ একটা তো জীবন, শুধু যদি খানি, কিছু কিছু লোক আছে এত খাওয়া খায় চার আঙ্গুল কপাল বাঁধে সব পেস্ট আছে না, এরকম কিছু লোক আছে না? ডাক্তাররা বলে বেশি খান না কম খান? কম খান। আল্লাহ তাআলা বলছেন সারা বছর তুই খা, কোনো আপত্তি নাই, রমজান মাসেও খাও, কিন্তু 12 ঘন্টা 13 ঘন্টা একটু নিজেকে অবকাশ দাও, পার্সপাতিগুলো একটু রেস্ট দাও। পার্সপাতিগুলো তো চলে সারা বছর চলে, তো মেশিনটি একটু রেস্টের দরকার আছে। তো খালি বিরামহীন চালাবা, তোমার মেশিন তো অকেজো হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমার এই মাথা থেকে পা পর্যন্ত নার্ভ, হার্ট, লিভার, লাংস, কিডনি সবগুলোকে আল্লাহ তাআলা একটু বিশ্রাম দেবার জন্য রমজান মাসের একটা মাস দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ চান বান্দা যেন এই রেস্টটা নিয়ে আবার যেন 11 মাস যেন সে যেন সতেজ থাকতে পারে। আল্লাহু আকবার। কিন্তু কয় আমার গ্যাস, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, পারি না হুজুর। কামসার না, আমরা রোজা রাখবো বরকত মনে করে। কি মনে করে বলেন? বরকত মনে। আমার নবীজি রাতের বেলা শুয়ে পড়েছেন, স্বপ্নের মধ্যে দেখতে পান নবীর স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক? বলেন আমাদের স্বপ্ন নবীর স্বপ্ন কি এক? ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কখনো এক নয়, তাদের স্বপ্নটাই ওহী। স্বপ্নের মধ্যে আমার নবীজি দেখতে পেলেন দুজন ফেরেশতা তাকে ধরে নিয়ে যাচ্ছে। আমার নবীজি তাদের সঙ্গে গেলেন, পাহাড়ি একটা উঁচু জায়গায় তাকে উঠানো হলো। উঁচু জায়গায় তিনি দারুণ অবস্থায় দেখতে পেলেন কোন এক আল্লাহর বান্দাকে উপর করে 2টা পা ঝুলায় রেখে, মাথা নিচের দিকে তাকে রেখে, তার মুখের ভিতরে ধারালো অস্ত্র দিয়ে বারবার কাটা হচ্ছে, রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়ে আবার ঠিক হয়ে যায়, আবার ওই ধারালো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করা হয়, আবার সে সুস্থ হয়ে ওঠে, আবার তার গাল কাটা হয়, মুখটা কাটা হয়। এইরকম করে রক্তাক্ত অবস্থা দেখলেন রাসূল। ওই বান্দাকে দেখি স্বপ্নের মধ্যে বলছেন, ও ফেরেশতারা, এই বান্দারে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে, এমন লোমহর্ষক শাস্তি কেন বরাদ্দ হলো এই বান্দার জন্য? সঙ্গে সঙ্গে বলা হলো, এই বান্দার দুনিয়ার জিন্দেগি তো রোজার মাস পেয়েছিল, কিন্তু ইচ্ছা করে রোজাটা নষ্ট করে ফেলেছে। যেরকম নাউযুবিল্লাহ, রোজা নষ্ট করা যাবে না। আমরা রোজা রাখবো 1 মাস জুড়ে। জোরে বলি ইনশাআল্লাহ। রোজার মাসে কোনো মিথ্যা কথা বলা যাবে? তুমি রোজার মাস ছাড়া বলা যাবে? আচ্ছা, রোজা রেখে বিড়ি খেলে কি রোজা হবে? তবে রোজার পরে বিড়ি খেলে সমস্যা নেই। অনেকে মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে না। সারাটা দিন রোজা রাখলেনি আপনি, আল্লাহ চান যে আপনি বিড়িটা ছাড়েন। আল্লাহ চান যে আপনি বিড়ি খাওয়া ছাড়েন, তামাক খাওয়া ছাড়েন। এই জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। রমজানের প্র্যাকটিসের মধ্য দিয়ে বিড়িটাও ছেড়ে দাও।
কে চান এটা? আল্লাহ চান। কিন্তু সারাদিন রোজা ঠিকই ছিল, কিন্তু সন্ধ্যার পর ইফতার করার পরে মাথা শুধু ঘোরে। মুদিখানার দোকানদার গিয়ে বলে, ভাই 14 ঘন্টা ছিলাম আর পারতেছি না, দে বিড়ি মারি টান। আসেন, তাহলে আপনি কি ট্রেনিং নিলেন? আপনি কি ট্রেনিংটা নিলেন? আপনি যে রোজার মধ্য দিয়ে সামান্য বিড়ি ছাড়া হলো না, তাহলে আপনি সুদ ছাড়বেন কেমনে? যে রোজার মধ্য দিয়ে আপনি সামান্য তামাক ছাড়তে পারলেন না, আপনি এই মারাত্মক আরো গুণাগুলো আছে, আপনি এগুলো ছাড়বেন কেমনে? এই জন্য আমরা রোজার মাস সিদ্ধান্ত নেব, কোন গুনাহ আমার জীবনে আমরা বাস্তবায়ন করব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যে ব্যক্তির মিথ্যা ছাড়া হলো না, বাজে আমল ছাড়া হলো না রোজা রেখে, সে লোকের রোজা রাখার কোনোই প্রয়োজন নাই। এটা কি আমার কথা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো প্রয়োজন নেই, শুধু না খেয়ে থাকলো, দিনটা শুধু উপোস করলো, কষ্ট দিল নিজেকে, কোনো পুরস্কার কার কাছে নাই? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, তাহলে আমরা মনে করলাম, যদি এরকম মনে করি, যদি খাইলাম না রোজা হয়ে গেছে ভুল কথা, পান করলাম না রোজা হয়ে গেছে ভুল কথা, তাই যদি হয়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রেখেছেন হলো কথা না বলার রোজা। সম শব্দটাই আসছে, মারিয়ামের পেটে যখন সন্তান চলে এলো, 10 মাস পূরণ হয়ে গেল। 10 মাস পূরণ হওয়ার সময় তার পাশে কেউ নাই, ধাত্রী নাই। আল্লাহ বলছেন, মারিয়াম তুমি চিন্তা করো না, তোমার ডেলিভারির জন্য পৃথিবীর কাউকে বরাদ্দ করব না। আল্লাহ তাআলা নিজে ফেরেশতা পাঠায়া তার ডেলিভারির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারি হয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সদ্য ভূমিষ্ঠ হলেন মার পেট থেকে। সন্তানটা নিয়ে তিনি দারুণ আনন্দিত হলেন। তিনি শুকনো ডালের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসার জন্ম হয়ে গেছে, হাত পা নড়াচড়া করে। ডালের দিকে তাকায় দেখেন সবুজ শ্যামল পাতা হয়ে গেছে, ফলমূল টসটসে ধরে আছে, ফলমূলগুলো পারলেন, খেয়ে নিলেন, সন্তানকে দুধ খাওয়ায়া দিলেন। 3 দিন গেল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মারিয়াম লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। তিনি বললেন, আমি কেমন করে যাব? আমাকে যখন প্রশ্ন করবে এই সন্তানটার পিতার পরিচয়টা কি, এই সন্তানটার পরিচয় তুমি না দেওয়া পর্যন্ত আমরা তোমাকে ছাড়বো না। সেই সময় আমি কি বলবো আল্লাহ? সেই সময় আল্লাহ তাকে জানিয়ে দিলেন তুমি কি বলবে। সেই সময় তুমি বলে ফেলবে, ক্বালাত ইন্নী নাদারতু লিররহমানি সাওমা। ইন্নী নাদারতু লিররহমানি সাওমা। তুমি বলে ফেলবে, যখন কেউ প্রশ্ন করবে তোমাকে, তুমি বলবে আমি রোজা আছি। আমি কি আছি? রোজা আছি, আমি সিয়াম রেখেছি, আমি কোনো কথা বলবো না। তোমরা যদি কথাই শুনতে চাও, আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না। সমস্ত কথার জবাব তোমাদের দিয়ে দেবে এই নবজাতক সন্তান সামনে দোলনায় শুয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জাতীয় কথা যখন মারিয়াম বলে ফেললেন, সঙ্গে সঙ্গে সবাই হেও করে হাসি মুখে বলে ফেললো, একটা হাসি মেরে দিয়ে বলল, মারিয়াম ছিল আধা পাগলি, এখন হয়ে গেছে পুরা পাগলি। এই বাচ্চাটা কেমন করে কথা বলে। একজন মজা করে যখন নখটা উঁচু করে দোলনায় শুয়ে থাকে, সন্তানকে যখন প্রশ্ন করেছে, এই সন্তান তোর পরিচয়টা কি, সঙ্গে সঙ্গে দোলনা থেকে জবাব দিচ্ছেন সেই শিশু। সেই শিশু তো সাধারণ কোনো শিশু নয়। পৃথিবীতে দোলনায় 3টা শিশু কথা বলেছেন। কয়টা শিশু বলে? 3 শিশু দোলনায় কথা বলেছেন, তার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। তিনি কি সুন্দর করে জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আমি হলাম একজন নবী, আমি তোমাদের নবী। আর এই মহিলা হচ্ছেন একজন নবীর মা। খবরদার নবীর মার সঙ্গে তোমরা বেয়াদবি করতে পারবা না।
জোরে বলি সুবহানাল্লাহ। ধৈর্যের পুরস্কার কে দিলেন? আর এইদিকে আমার দেশের মহিলা দড়ি নিয়ে খোঁজে, ডাল করে। আল্লাহ তাআলা মারিয়ামকে, তিনি যে ধৈর্যের পিরামিড ছিলেন, এটাকে আল্লাহ তাআলা উপস্থাপন করার জন্য বিশ্ববাসীর সামনে মারিয়ামের জীবনকে সামনে উপস্থাপন করেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটা না একটা মাস যদি কোন বান্দা মিথ্যা ছেড়ে দেয়, আল্লাহ এটাই বুঝাতে চাচ্ছেন, বান্দা 1 মাস তুই রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বললি না, এটা আমি তোকে এই জন্য বলে দিলাম, প্র্যাকটিস তো একদিন করলে হয় না। একটা মাস যদি কোনো বান্দা চিন্তা করে একটা মিথ্যা কথা এই মাসে বলবো না, এটার প্রভাব কি বাকি 11 মাসে পড়বে কিনা বলেন? পড়বে কিনা বলেন? এটা একটা ট্রেনিং এর মাস, এটা একটা কোর্সের মাস। এটা কোন বান্দা যদি একটা আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, এক সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেশি আমল দিবেন না, আমাকে অল্প কিছু আমল দিয়ে দেন, অল্প আমল, আমি জান্নাত পেতে চাই। রাসূল বললেন, তুমি একটা আমল করবা। কি আমল হুজুর? আপনি বলেন। মিথ্যা কথা বলবা না, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। as-sidqu yunji, as-sidqu yahdi ilal birr wal birru yahdi ilal জান্নাহ। সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় দেয়, আর পুণ্যের পথ মানুষকে জান্নাতের পথ দেখায় দেয়। আমার বন্ধুগণ, আমার মনে হয় 2 শতাধিক দেশ নিয়ে গোটা পৃথিবীতে, এই পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র আছে। এর মধ্যে আমার যতটুকু ধারণা, সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে যে দেশের মানুষ, সে দেশের নাম কি বলেন তো? বলেন। হাই 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 হাই, ইউরোপ আমেরিকার মানুষ এত মিথ্যা কথা কয়। ওদের ফরেন পলিসি খারাপ, ওদের ফরেন পলিসি মুসলমানকে ধ্বংস করা, কিন্তু ওদের অভ্যন্তরীণ যে কার্যক্রমগুলো, ওরা মিথ্যা কথা একটু কমই বলে। কিন্তু এই জাতি বাংলাদেশের মানুষ যে এত মিথ্যা কথা কয়, ওরে বাপরে বাপ। এবং আবার বলে বিকেল বেলা, সমান রোজা তো আসি, মিথ্যা কথা বলা লাগে না। এই কথা বলে না, এরকম বলে না, মানে রোজা আসি এই জন্য মিথ্যা কথা বলা লাগে না, কিন্তু রোজা না থাকলে কি করতাম? মিথ্যা কথা বলতাম। আবার রোজা রেখে বিকেল বেলা বলে, শোন রোজা আসি, না থাকলে খাইয়া ফেলাতাম। আসেন, এরকম আসে না? লাভটা হলো ভাইরে, একটা আমল আমরা রোজার মাসে আমরা শিখে যাই, একটা আমল আমরা শিখে যাই, মিথ্যা কথা বলবো না, মিথ্যাবাদীর পথ ধরবো না। আমার বিশ্বাস, এই আদর্শ যদি আমরা লালন করি, ওই বান্দার জান্নাতে যেতে কোনো বাধা নাই। যেরকম সুবহানাল্লাহ। রোজা মানুষকে মিথ্যাবাদী শেখায় না সত্যবাদী শেখায়? সত্যবাদী হতে শেখায়। আমরা শুধু পেটের রোজা নয়, আমরা জিহ্বার রোজাও রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রোজার মাস আমরা না খেয়ে থাকি, আল্লাহ না খেয়ে থাকেন। আল্লাহ খান? আস্তে খান। আল্লাহ খান? আমরা কি এখন খাই? খাচ্ছি না। তাহলে আল্লাহ খান না, আমিও খাই না। আল্লাহ কি ঘুমান? ঘুমান না। আমরা কি ঘুমাই রমজান মাসে? কই, কম ঘুমাই। ঘুমাবেন কখন আপনি? তারাবি যদি ঠিক মতো পড়ি, আমার দেশে তারাবি তো আবার মানে মোটামুটি 20 রাকাত নামাজ শেষ করতে কয় মিনিট লাগে? এই কম কই, 50 মিনিট তো হলে তো বিশাল ব্যাপার ছিল। আমার দেশের তারাবি শেষ হয় 20 রাকাত 10 মিনিটে, এমন তারাবি বহু আছে। আছে না নাই? আছে। সূরা পড়ে ইমাম সাহেব, মুসল্লি বোঝে না, ফেরেশতা কয় আমি তো আরো বুঝি না। এরকম তারাবি আছে না নাই? আছে। আমার নবীজি 2 রাকাত নামাজ হতো, মাঝে মাঝে গোটা রাত চলে যেত, 2 রাকাত নামাজ শেষ হতো। আল্লাহু আকবার বলবেন না? রুকুতে যেতেন, ঘন্টা পার হয়ে যেত, রুকু শেষ হতো না। আর আমার দেশের রুকু হলো, রুকুতে যাওয়ার পর ভাবে রুকুতে আসছি যখন, এ পাড়ার কামটা সেরেই যায়, শেষ দাবার উঠবো কেন, এখান থেকে মারি শেষ দা, মানে ও পাড়া গেছে তো কাজটা সেরেই আসে, রুকু শেষ দা একসাথে। আছে না নাই? আচ্ছা। এরকম করে নামাজ পড়লে নামাজ হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি।
আমার বন্ধুগণ, আল্লাহ খান না আমরা খাই না, আল্লাহ ঘুমান না আমরা ঘুমাই না। রমজান মাস তারাবির নামাজের মধ্য দিয়ে রাত অনেকটা কেটে গেল, সাহারির সময় ওঠার সময় হলো, তাহাজ্জুদটা পড়ে নিলাম। এই যে আমরা কিয়ামুল লাইল করলাম, আমি ঘুমাই না, আল্লাহ ঘুমান না, আল্লাহ খান না, আমিও খাই না। আল্লাহ বলছেন বান্দারে, সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ বলেন বান্দারে, নামাজ দেখা যায়, একজন বলবে তুই নামাজি, তোকে নামাজের খেতাব দেবে। হজ করে আসবি, হজ করতে দেখা যায়, কোরবানি দিবি দেখা যায়, দান সদকা করবি দেখা যায়, কিন্তু রোজা যে তুই আসিস পৃথিবীর কেউ জানে না একমাত্র আমি ছাড়া। বান্দা, তোর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে তোকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নিজে দেন সেটা কি কম দিবেন না বেশি দিবেন? বেশি দিবেন। কোম্পানির বড় গার্মেন্টস এর মালিক সব ম্যানেজারকে দায়িত্ব দিল যে এতগুলো সব এমপ্লয়ি যারা আছে এদের বেতন তুমি দাও। আরে অনলি এই মিজানকে অথবা এই মোহাম্মদকে আমি নিজে তাকে বেতন দেব, তাহলে মালিক কি ওই মোহাম্মদকে কম দেবে না বেশি দেবে? বেশি দেবে। তো আল্লাহ বলছেন সব ইবাদত ফেরেশতা লেখে, আর রোজাটা এটা আমার জন্য, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। আমরা সেই রোজাটা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলুন, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? আমি কি আলোচনা শেষ করে দেব? দু একজন করে উঠে যাই, বসেন। এই যে মুরব্বী, ক্ষুধা লাগছে, একটু বসেন না। সম্মানিত ভাই, তাহলে নামাজ নাই, রোজা আছে, এমন কিছু রোজাদার আছে না নাই বলেন তো? আবার নামাজ আছে, রোজা নাই, এমনও কিছু আছে না নাই? আচ্ছা, কিন্তু নামাজও ফরজ, রোজাও ফরজ। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না আমরা কারা কারা? একটু হাত তুলে দেখানো যায় কি? 5 ওয়াক্ত নামাজ কারা কারা ছাড়বেন না? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়? আচ্ছা, নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়তে কি লাগে বলেন? কি লাগে? ওযু লাগে না? ওযু লাগে কি না? আচ্ছা, ওযু ছাড়া কি নামাজ হয়? কোরআন ছাড়া? কে কইছে হয় না? কোরআন ছাড়া তো নামাজ হয়। কোরআন পড়তে পারি কয়জন? কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি মনে হয় আপনাদেরকে খুব কষ্ট দিয়ে কথা বলছি। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, কোরআন ছাড়াও নামাজ হয় না। তাহাজ্জুদ নামাজ পড়া নফল, যোহরের 2 রাকাত সুন্নত নামাজ, তারপরে মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ, তাহাজ্জুদের নামাজ। আপনি তাহাজ্জুদের নামাজ যদি না পড়েন গুনাহগার হবেন না, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়তে গেলে ওযু করা কি? আস্তে, ওযু করা কি? সূরা ফাতিহা পড়া কি? জরুরি, পড়তে হবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নামাজই নাই কোরআন ছাড়া। নামাজ নাই কি ছাড়া? কোরআন ছাড়া। কিন্তু জানেন, দুঃখ, বুকটা ফেটে যায়। আজকে দেশ স্বাধীন হয়েছে 53-54 বছর। কত শিক্ষা ডিপার্টমেন্টের দায়িত্ব কতকে পালন করলো। আজকে 18 কোটি মুসলমানের দেশের ম্যাক্সিমাম কোরআন পড়তে পারে না। আমি কি ভুল বলছি? কোরআন কেন পড়তে পারবে না জাতি? কেন পড়তে পারবে না? অবশ্যই শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে না নাই? মালয়েশিয়া গিয়েছিলাম গত সেপ্টেম্বরে, মাহফিল ছিল, সেমিনার ছিল। সেখানকার একজন প্রধানমন্ত্রী, চিন্তা করেন, ডক্টর আনোয়ার ইব্রাহিম, একজন প্রধানমন্ত্রী তিনি, যিনি ইতিপূর্বে 16 বছর জেলও খাটছেন মিথ্যা মামলা দিয়া। সমকামিতার অভিযোগে তাকে জেল খাটাইছে যারা, উনি ক্ষমতা আসার পরে বললেন ওরা আমাকে অন্যায় করে জেল খাটাইছে, আমি ওদেরকে মাফ করে দিব। এটা হচ্ছে ইমানদারের কাজ। এগুলো আমার দেশে কি মাফের নীতি না প্রতিশোধের নীতি? মানবতার আবাদ না হিংসার আবাদ? হিংসা।
আনোয়ার ইব্রাহিমের দেশে গিয়ে দেখলাম আনোয়ার ইব্রাহিম নিজে প্রধানমন্ত্রী, তিনি জুমার খুতবা দেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এমন কোন নাগরিক নাই মুসলমান যে নাগরিক নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। সবাই নামাজ পড়াতে পারে, সবার তেলাওয়াত সহিহ শুদ্ধ। কেন? তাদের শিক্ষা সিলেবাসে এমন ভাবে সাজানো আছে, ক্লাস 8 লেভেলে উঠলেই, ক্লাস 8 অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত যখন কোন নাগরিক উঠে যায়, ইতিমধ্যে তার 3 থেকে 4 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। আমার দেশে কেমন সিস্টেম আছে? ডাবল সাবজেক্টে মাস্টার্স, 4-5টা সাবজেক্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করছে। ওযুর ফরজ কয়টাকে? 14টা। ওযুর ফরজ 14টা। কয়টা বেশি কইছে? মাত্র 10টা বেশি কইছে। উনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। আমি তো মনে করি এদেশের নেতৃত্বে যারা আছেন, আমি হলফ করে চ্যালেঞ্জ করে বলতে পারি, ম্যাক্সিমাম নেতৃত্ব যারা দিচ্ছেন তারা কোরআনই পড়তে পারেন না। পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে, এক এমপি তেলাওয়াত করতেছে, কারি সাহেব যায় নাই। কে কারি সাহেব আসে নাই? আপনি কি তেলাওয়াত করেন? তেলাওয়াত করতে দিছে, এমপি তেলাওয়াত করতেছে, কেল হেলে হে হে। শয়তান কয় তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো তেলাওয়াতের দশা। কেন হবে এই অবস্থা জাতির? যে কোরআন সহি না করলে নামাজ সহি হয় না। সকল শিক্ষা নিশ্চিত করার আগে কোরআন শিক্ষা আগে নিশ্চিত করা ছিল এই মুসলমানের জন্য, মুসলমানদের দেশে সবচেয়ে বড় দাবি ছিল, ঠিক কিনা? তা তো নয়। বরঞ্চ ইফতার মাহফিল, ইফতার নিজে একা করা ভালো না সবাইকে নিয়ে করা ভালো? যে একটা খেজুর দিয়ে হলেও, পানি দিয়ে হলে অন্য কাউকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ রোজাদারের সওয়াব দিয়ে দিবেন। তাহলে কি ইফতার করার নিয়ম কি একা না জামাতের সাথে? একসাথে। ঢাকা ইউনিভার্সিটি স্যার সালিমুল্লাহর টাকায়, মুসলমানদের টাকায়, মুসলমানদের সম্পত্তির উপরে নির্মিত এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ক্যাম্পাসে শিক্ষার্থীরা এক জায়গায় হয়ে ইফতার করলো কেন? এটার জন্য শোকজ করছে। ইফতার মাহফিল একত্রে করা যাবে না, গান বাজনা করা যাবে। ইফতার মাহফিল করা যাবে না, কনসার্ট করা যাবে। ইফতার মাহফিল করা যাবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে। সম্মানিত ভাইয়েরা, কিছু নাস্তিক চক্র আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে ইফতার মাহফিলে বাধা দিচ্ছে, এরা যে আগামীতে আজান দিতে বাধা দেবে না তারও কিন্তু গ্যারান্টি নাই। আজান দিতে বাধা দিয়েছে তুরস্কে, জানেন না? ইতিহাস জানেন না? তুরস্কের মাইক আজান নিষিদ্ধ ছিল, আয়া সোফিয়া মসজিদ বন্ধ ছিল। রিসেপ তাইয়েব এরদোয়ান, হাফিজুল কোরআন প্রেসিডেন্ট, 20 বছর ধরে ক্ষমতায় আছেন, তিনি এসে আয়া সোফিয়া মসজিদকে উন্মুক্ত করেছেন। এই তুরস্ক কামাল পাশার সময় সেকুলার ঢুকলো, আজান নিষিদ্ধ হলো, প্রকাশ্যে আজান দিতে পারবে না, হিজাব পরা, বোরকা পরা নিষিদ্ধ হলো, সেখানে সেকুলার ঢুকেছিল। সম্মানিত ভাইয়েরা, আমার দেশেও কিছু ইসলাম বিরোধী অপশক্তি তারা চেষ্টা করছে এই দেশে মেয়েদের শরীর থেকে বোরকাটাকে কেমনে সরানো যায়। আমার দেশের মায়েরা আঁচল দিয়ে তারা তাদের চেহারা ঢাকে। এখনো ছিল সময়, এখনো জেগে ওঠার সময় আছে। এখনো সামনের যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, আমরা কোন দুনিয়াতে আমরা আমাদের সন্তানকে রেখে যাব জানি না, তবে জেগে যদি না উঠি সামনের দিন চরম ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আমার আপনার জন্য। এই জন্য রোজাদার ভাইয়েরা, এই রমজান মাস শুধু না খেয়ে থাকার মাস নয়, এই রমজান মাস শুধু রোজা থাকার মাস নয়, শুধু কোরআন তেলাওয়াতের মাস নয়, এই রোজার মাস কিন্তু একটা বিজয়ের মাস। বদর যুদ্ধের বিজয় হয়েছে এই মাসে, মক্কা বিজয় হয়েছে এই মাসে। অতএব যে বা যারা ইফতার মাহফিলে বাধা দেয়, ওদের বিরুদ্ধে আমাদের সোচ্চার ভূমিকা পালন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা সোচ্চার থাকবো। যে যে প্ল্যাটফর্ম থেকে যতটুকু অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার, আমাদেরকে ইমানি দায়িত্ব মনে করে এই প্রতিবাদটুকু আমরা করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ।
জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময় তো ঘড়ির কাঁটা ঘুরতেছে, সময় চলে যাচ্ছে। রমজান মাসের ফজিলত নিয়ে, গুরুত্ব নিয়ে, তাৎপর্য নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করেছি। আমি ধীরে ধীরে শেষের দিকে যাব, আজান হবে আর 10-15 মিনিট পরে আজান হয়ে যাবে। রমজান মাস, রোজা আছে 1 সওয়াব, নামাজ পড়বো আরেক সওয়াব, যদি দান করি এটা কি একই সওয়াব না আরেক সওয়াব? আরেক সওয়াব। তাহলে সব ভিন্ন ভিন্ন সব যোগ হয়ে যাবে। কেউ উঠবেন না? একটু মেহেরবানি করে বসুন। আমি দেখেছি 10 থেকে 15 জন ভাই উঠেছেন, আমি কিছু বলিনি। একটু মেহেরবানি করে, আর কেউ না উঠি, সবার কাছে আমার একটু উদাত্ত আহ্বান থাকবে,